একজন সাইফুল ইসলাম আলিফ চলে গিয়েছে, কিন্তু আজকে গোটা জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচার করতেই হবে, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আপনারাও কি এই ব্যাপারে একমত? আপনারাও কি এই ব্যাপারে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ইসলামের দালালেরা, দালালি আর করিস না। এটা রাজনীতির সময় নয়, এটা খেলার সময় নয়, বিবৃতির সময় নয়, ওয়াজের সময় নয়। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, টমকার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের। আমরা কি দেখতেছি? আজকে ইসরায়েলে মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা। আর এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আরএসএসের রয়ের মদতপুষ্ট ইসকন এখন গুজরাট এবং আসামের মতো, কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামে জবাই করতেছে, জবাই। এটা ঠিক বলারও সময় নাই, সোজা কথা বলি আপনাদেরকে। আমি এজন্য খুতবা ছেড়ে দিতে চাচ্ছিলাম, আজকে আসতাম না প্রোগ্রামে, আসছি শুধু এই কারণে, উম্মাহ কোনো রাজনৈতিক দ্বিধাভক্তির সময় নাই। কিসের বিএনপি জামাত, অমুক দল হেফাজত, তমুক দল, সকল রাজনীতি বন্ধ। মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে। এই মুসলমানরা বুঝতেছেই না, তথাকথিত রাজনীতির নামে, তথাকথিত বিবৃতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের খেলা। রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিছে কিংবা যারাই বসে, এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না, দরদি না। এরা ইসলামের প্রতি ভালোবাসা এদের অন্তরে নাই, এদের বুঝার গভীরতাও নাই। যদি বুঝার গভীরতা থাকতো, এরা বুঝার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন একজন অ্যাডভোকেটকে, সরকারি অ্যাডভোকেট, নর্মাল অ্যাডভোকেট নয়, পিপি, তাকে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা। আপনি কি কল্পনা করতে পারেন? আপনার আমার নিরাপত্তা কোথায়?